আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার একদম অন্যতম পুজো মণ্ডপ আলমগঞ্জ বারোয়ারি সেই পুজো মণ্ডপে রয়েছি। আর আমাদের সঙ্গে রয়েছে এই পুজো মণ্ডপের মূল উদ্যোক্তা যিনি থাকেন, পুজো মণ্ডপের উদ্যোক্তা দিন রাত খেটে কাজ করেন, তার সঙ্গে কথা বলবো কি বিষয় রয়েছে, কততম বর্ষ, সমস্ত বিষয়টা জানবো। মনীষদা, কততম বর্ষ এবছরের পুজো এবং এবছরের থিম কি করা হয়? ৭৪তম বর্ষ আলমগঞ্জ বাওয়ারি। থিম হচ্ছে বাঙালিনী। বাঙালি থিম। আর এই থিমের বাজেট কত রয়েছে? বাজেট আমাদের কোনো সময় কোনো বছরে নির্ধারণ করে থাকে আমরা নামি না। ভালো লাগলে মানুষের যেটুকু করা দরকার ভালো লাগার জন্য, তাতে যেরকম টাকা লাগে তার খরচ হয় সেটাই আমাদের হয়। আপনাদের এই পুজো পশ্চিমবঙ্গের মধ্যে একটা শিরোপা ছিনিয়ে আনে, প্রত্যেক বছর ছিনিয়ে নিয়ে আসে। এবছর কি আশা করছেন এই পুজো মণ্ডপ থেকে? এবছরে আমাদের প্রথম কথা যে আমাদের বর্ধমানবাসী ভালোবাসে আমাদের আশীর্বাদ, ওটাই আমরা প্রথমে চাই। আর পুরস্কার পেতে তো অবশ্যই ভালো লাগে। আর এবছরে যেটা মনে করছি আমরা পুরস্কার রাখার জায়গা থাকবে না। মণ্ডপে কি কি ব্যবহার করা হয়েছে? মণ্ডপে গ্রাম বাংলার বিভিন্ন শিল্পকলা আছে। মেদিনীপুরের পটচিত্র, বাঁকুড়া টেরাকোটা, বর্ধমানের ডোকরা এবং কাঠের পুতুল, এইসব বিভিন্ন শিল্প নিয়ে আমাদের মণ্ডপটা সাজানো হয়েছে। এই যে ৭৪তম বর্ষে ভাবনা বাঙালিনী, এই বাঙালিনী ভাবনা কেন, কোথা থেকে এই ভাবনা আসলো এবং এই মণ্ডপ থেকে কি বার্তা দিতে চান সমাজ? বাঙালিনী বলতে অর্থাৎ আমরা বাংলার যে মা, বাংলার মাকে আমরা বোঝাচ্ছি। এই যে মণ্ডপটা দেখছেন, একটা দেখুন মেয়ের আকারে পুতুলের আকৃতি, এটাই হচ্ছে আমাদের বাঙালিনী। এবং বাঙালিনী বলতে শুধু মহিলারাই তা তো নয়, তারপর আমাদের যেমন পুরুষরাও যেমন উত্তম কুমারকে দেখতে পাচ্ছেন, মহানায়ক আমাদের বাঙালির হৃদয়ে। ওইদিকে যেমন দেখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র, আজাদ হিন্দ ফৌজ, অস্কার, সত্যজিৎ রায়, এবার এরাও আছেন আমাদের বাঙালিনীর মধ্যে। বাংলার সমস্ত কিছুই, সংস্কৃতি, তার গৌরব, তার কৃষ্টি, সবটাই আমাদের মণ্ডপে দেখতে পাবেন। এই পুজো ঘিরে একটা আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার পুজোর উদ্বোধন করেন এবং পূর্ব বর্ধমান জেলারও ১৬টি পুজো মণ্ডপ উদ্বোধন করে, তার মধ্যে বর্ধমান শহরের ৮টি। আপনাদের পুজো মণ্ডপ উদ্বোধন হয়েছে? হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছেন। বর্ধমান শহরে যে ৮টি তার মধ্যে আমরা অন্যতম। একটা বড় পুজো করতে গেলে একটা অর্থের প্রয়োজন হয় বিপুল পরিমাণে, সেই অর্থ অ্যাড অথবা বিভিন্ন সংস্থার মাধ্যম থেকেও পাওয়া যায় অ্যাড। সেই অ্যাডের মাধ্যমে পুজো হয়। এবছর আমরা শুনতে পাচ্ছি সেই অ্যাডের বাজারও খারাপ, সকলেই বলছেন যে বাজার খারাপ। সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০,০০০ টাকা থেকে অনুদান শুরু করেছিল, সেই অনুদান ৮৫,০০০ টাকায় পৌঁছেছে। শুধু তাই নয়, ৮৫,০০০ টাকা অনুদানের পাশাপাশি ইলেকট্রিকের সাবসিডি এবং বিভিন্ন স্তরে পারমিশন করাতে গেলে আগে যে খরচাটা লাগতো সেই খরচাটা পর্যন্ত লাগছে না। কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, যারা লাখ লাখ টাকা খরচা করে থাকে, ৪০ লাখ, ৫০ লাখ, ৬০ লাখ, তাদের ক্ষেত্রে হয়তো ওই টাকাটা কোনোটাই মানে কোনো কাজে লাগবে না বলতে গেলেই চলে। কিন্তু সেগুলো শুধু বড় পুজো যারা করছে তারাই তো নয়, গ্রাম বাংলা এবং শহরে বিভিন্ন মহিলা পরিচালিত পুজো আছে, পাড়ার পুজো আছে, আবাসনের পুজো আছে। বিশেষ করে ওই পুজোগুলো তারা খুবই উপকৃত হচ্ছে এবং এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের অশেষ ধন্যবাদ। এবছর আরো একটা কথা বলে রাখি আমাদের দর্শকদের, এবছরও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ৮৫,০০০ টাকা এবছর হয়েছে, আর সামনের বছর ১,০০,০০০ টাকা তিনি ঘোষণা করেছেন। সামনের বছর থেকে তিনি কিন্তু প্রত্যেকটি পুজো মণ্ডপকে ১,০০,০০০ টাকা করে দেবেন। মনীষ দা, আপনাদের এই পুজো থেকে বহু দর্শক আসে, প্রচুর দর্শকের ভিড় হয় এই জায়গা থেকে। আগের বার পুরো ওপেন ছিল প্যান্ডেলটা, এবার একটু ভেতরে মানুষকে ঢুকতে হবে, ঢুকে প্রতিমা দর্শন করতে হবে। সেই ক্ষেত্রে গতবারের থেকে এবারে কি একটু অসুবিধা, মানে ভিড়ের সৃষ্টি হবে? অসুবিধা বলতে, এবারে যে মণ্ডপটা যেভাবে শিল্পী সাজিয়েছেন, তাতে আমার যে আইডিয়া ২০ মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগবে সমগ্র মণ্ডপটা খুঁটি করে দেখতে। ২০ থেকে, তার জন্য হয়তো একটু গ্যাদারিংটা হবে এবং খুব বেশি মানুষকে আমরা মণ্ডপের ভেতরে একসাথে প্রবেশ করতে পারবো না। অন্যান্য বছর যেটা হয়, ওপেন থাকে, শিল্পী ভাবনায় ওপেন প্যান্ডেল থাকে খোলা আকাশের নিচে, সেখানে একসাথে আমরা হাজার মানুষ গোটা মণ্ডপটাকে চাক্ষুষ করতে পারেন। কিন্তু এবারে সেটা উল্টো হবে। এবার থেকে ৪০ থেকে ৫০ জনের বেশি আমরা মণ্ডপে আমরা একসাথে কাউকে প্রবেশ করাতে পারবো না। আপনাদের এই পুজো মণ্ডপ ঘিরে কিন্তু একটা বিশেষত্ব থাকে যে বিখ্যাত বিখ্যাত শিল্পী যারা আছে বাংলার বুকে, এমনকি আমাদের দেশের বুকেও যারা নাম করেছে, সেই সমস্ত শিল্পী দিয়ে আপনাদের এই পুজো মণ্ডপ প্রত্যেক বছরই গড়ে ওঠে। এবছর কে করছেন এই পুজো মণ্ডপ? প্রত্যেক বছর যিনি করে থাকেন সেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী মাননীয় গৌরাঙ্গ কুইলা মহাশয়, তিনি এবছরে করছেন। কবে থেকে দর্শকদের জন্য এই পুজো মণ্ডপ খুলে যাচ্ছে? সোমবার অর্থাৎ ৭ই অক্টোবর থেকে দর্শকদের জন্য পুরোপুরি ওপেন করে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ মনীষ দাকে। আমরা এই মুহূর্তে ছিলাম আলমগঞ্জ বারোয়ারি পুজো মণ্ডপে, আর এই পুজো মণ্ডপ কিন্তু বর্ধমান জেলার বুকে একদম অন্যতম।
তার কারণ আমরা বলে রাখি যে এই পুজো মণ্ডপ কিন্তু, যেটা জানালেন পুজো কমিটির উদ্যোক্তারা, এই পুজো মণ্ডপ কিন্তু প্রায় বহু বছর ধরে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরাঙ্গ কুইলা, তিনি কিন্তু এই মণ্ডপ শিল্পী এবং প্রতিমা শিল্পী, তিনি দুটো করে থাকেন সেই গৌরাঙ্গ কুইলা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সেই জায়গাতে, সেই জায়গায় পুরো মণ্ডপটি আমরা দর্শন করাবো। তার কারণ তাদের ৭৪তম বর্ষে ভাবনা বাঙালিনী, আর এই বাঙালিনী বাংলার ঐতিহ্য, বাংলার সাংস্কৃতিক। আমরা এই মুহূর্তে পুজো মণ্ডপের ভেতরে চলে এসেছি, আর এই ভেতরের চিত্রটি দেখাবো যে ভেতরে কি কি ব্যবহার করা হয়েছে এবং কি দিয়ে করা হয়েছে। আমরা দেখাবো এদিকে যে আমরা গ্রাম বাংলায় গেলে পরে দেখতে পাই যে পাট শিল্প, সেই পাট রয়েছে এবং আকন্দ ফুলের ডাল, আকন্দ ডাল যেটাকে বলা হয় আকন্দ ডাল, এটা কিন্তু খুবই নরম থাকে, কিন্তু শুকিয়ে গেলে সেটি কিন্তু শক্তই পরিণত হয়। আর সেই জায়গা থেকে পাট এবং পূর্ব বর্ধমান জেলার যেটি ঐতিহ্য, যেটির নাম কিন্তু পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন আকারে পৌঁছে গেছে, ধান, সেই ধানের চিত্র দেখাবো, উপরে ধান লাগানো হয়েছে। এবং গ্রামগঞ্জে আমরা যে জিনিসগুলিকে হারিয়ে ফেলি, সেই পাখা, আমরা এখন শহরে দেখতেই পাই না, এই হাত পাখা, যে হাত পাখা কিন্তু মণ্ডপের মধ্যে রাখা হয়েছে, সেই হাত পাখা আমরা দেখতে পাই না। এবং একটা বিশাল আকারের ঝাড় বানানো হয়েছে, সেখানে কিন্তু একদম পাটকাঠি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেতের যে ঝুড়ি হয়, সেই ঝুড়ির যে বেত আছে সেগুলি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। আমরা বেশ কিছু শিল্প দেখতে পাচ্ছি মেদিনীপুরের, এখানে মেদিনীপুরের শিল্পী যে শিল্পী রয়েছেন, মেদিনীপুরের শিল্প। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় অভিক দাসের সঙ্গে তন্ময় ঘোষ, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, বিসিরাই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5।
আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447। এছাড়াও 8670909033। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে কুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।